সে খুবই পারদর্শী খুনে এবং অত্যন্ত উগ্র মেজাজ এবং উগ্র স্বভাবের একজন খুনির ব্যাপারে আজকে আমরা অবহিত করছি। আপনারা জানেন যে র্যাব 3 ইতিপূর্বেও চাঞ্চল্যকর এবং ক্লুলেস অনেকগুলো কেসের আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এই সমস্ত ক্লুলেস এবং চাঞ্চল্যকর মামলায় আমরা অভিযান পরিচালনা করে আমরা উল্লেখযোগ্য সংখ্যক আমরা আসামি ধরতে সক্ষম হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বগুড়ার চাঞ্চল্যকর 3টি হত্যা মামলার যাবজ্জীবন প্রাপ্ত সিরিয়াল কিলার হেলালকে আমরা ইতিপূর্বে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তাছাড়াও আপনারা সবাই অবহিত আছেন রাজধানীর শাহজাহানপুরে চাঞ্চল্যকর জাহিদুল হাসান টিপু এবং পথচারী ছাত্রী সামিয়া আফরান প্রীতির হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট অন্যতম 4 জন আসামিকে আমরা ইতিপূর্বে ধরতে সক্ষম হয়েছি। আর উল্লেখযোগ্য হচ্ছে আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে জড়িত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা পল্টন থেকে ধরতে সক্ষম হই। এছাড়াও র্যাব 3 মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবজ্জীবন ছদ্মবেশী বেশ কিছু দুর্ধর্ষ খুনি, ডাকাত এবং ধর্ষককে আমরা ইতিপূর্বে ধরতে সক্ষম হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দু, এরই ধারাবাহিকতায় গতকাল আমরা প্রায় 4 ঘন্টার একটি অপারেশন পরিচালনা করে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে খুন, ডাকাতি এবং ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং যে কিনা হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জের ত্রাস নামে পরিচিত পেশাদার খুনি আক্কাস মিয়াকে আমরা রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে উক্ত খুনি আমাদের যেটা জানিয়েছে, খুন করা এবং ডাকাতি করা হচ্ছে তার অন্যতম পেশা। অর্জিত টাকা দিয়ে, সে খুনের টাকা দিয়ে কিংবা ডাকাতি থেকে অর্জিত অর্থ দিয়ে সে নেশা করে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে সে জড়িত ছিল। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটা আমাদের কাছে স্বীকার করেছে। যে খুনটি সে করেছে, উক্ত খুনসহ ডাকাতির ঘটনায় খালিয়াজুরি নেত্রকোনায় থানায় 3রা সেপ্টেম্বর 2011 সালে দণ্ডবিধির 396 ধারায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীকালে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 19 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। উক্ত চার্জশিটে ধৃত আক্কাস আলী ছিল 1 নম্বর আসামি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত 2019 সালে ধৃত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। উক্ত ডাকাতির ঘটনা ছাড়াও আক্কাস এবং তার বাহিনী হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এলাকায় অর্ধশতক সে ডাকাতি করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। অধিকাংশ ডাকাতির ঘটনায় সে অত্যন্ত সুকৌশলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে তার হিংস্র মানসিকতার জন্য, তার উগ্র মানসিকতার জন্য অনেক সময় অনেক ভুক্তভোগী থানায় কোনো জিডি এমনকি মামলা করারও সাহস পেত না। সে যেটা আমাদের জানিয়েছে যে 2016 সালের 8 জানুয়ারি শাল্লা, যেটি সুনামগঞ্জে অবস্থিত, এই এলাকায় ধৃত আক্কাস এবং তার যে বিশাল একটি বাহিনী ছিল, সে বাহিনীটা বেসিক্যালি মারামারির, সে ভাড়ায় মারামারি করত। উক্ত মারামারিতে প্রতিপক্ষের 3 জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরবর্তীতে সে মৃত দেহগুলো ওখান থেকে ছিনিয়ে নিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শাল্লা সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় এবং শাল্লা থানার খুনের সহযোগিতা করা এবং মারামারিরও তার একটি টোটাল সর্বমোট 3টি কেস তার নামে রয়েছে। র্যাবের জিজ্ঞাসাবাদে সে যেটি জানিয়েছে যে ইতিপূর্বেও সে
দিরাই সুনামগঞ্জ এলাকায় জমি দখল, ভূমিদস্যুতার বিভিন্ন কারণে সে ভাড়ায় যেত। সে ওখানে উগ্র আচরণ, তার যে উগ্র কর্মকাণ্ড এবং সে মারামারি করার জন্য বেসিক্যালি তাকে ওখানে নিয়ে যাওয়া হতো। এবং এইটির বিরুদ্ধেও দিরাই থানায় 11 জানুয়ারি 2014 সালে একটি মামলা রুজু করা হয়। আসামির জীবন বৃত্তান্ত যাচাই করে আমরা যেটা পেয়েছি, সে বেসিক্যালি একটি পেশাদার খুনি এবং ডাকাতি করাই হচ্ছে তার অন্যতম পেশা। এছাড়াও এলাকায় ভূমি দখল, জলমহল দখল, এলাকায় ত্রাস সৃষ্টি করা এবং বিবাদমান দুই গ্রুপের মধ্যে মারামারি ও লুটপাট করার জন্য তাকে অর্থের বিনিময়ে ভাড়া করা হতো। তার একটি বিশাল ডাকাত বাহিনী রয়েছে, যেটি আক্কাস বাহিনী নামেই পরিচিত। উক্ত আক্কাস বাহিনীর সদস্য সংখ্যা ছিল 15 থেকে 20 জন। তারা মেইনলি হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা এলাকায় ডাকাতি এবং ত্রাসের একটি যে সন্ত্রাসের যে একটা বিভিন্ন কাজকর্ম তারা করত এবং কেউ বাধা প্রদান করলে তাদেরকে গুরুতর জখম করা থেকে শুরু করে তাদেরকে সে খুন করতে দ্বিধাবোধ করতো না। আমরা যেটা জেনেছি, তার নামে একাধিক খুনের মামলা রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে কিছু কিছু এলাকায় প্রচলিত কিছু মারামারি রয়েছে। উক্ত মারামারিতে সে তার দলবল নিয়ে অর্থের বিনিময়ে সে ভাড়া খাটতো। সে বেসিক্যালি নিরক্ষর। তার 3 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। পলাতক জীবনে আমরা যেটা জানেছি যে তার যে ফেরারি জীবন, 2006 থেকে 2016 পর্যন্ত সে খুন, ডাকাতি সহ খুনের সহযোগিতা করা, এই ধরনের দাঙ্গা হাঙ্গামা সহ তার নামে আমরা টোটাল 12টি মামলার হদিস পেয়েছি। এবং এছাড়াও তার সাজা ওয়ারেন্ট সহ তার আরও 6টি মামলা রয়েছে, যেগুলো তামিলের অপেক্ষা রয়েছে। এই আক্কাস, সে হবিগঞ্জের একটি আক্কাস বাহিনী, যেটা আমি বলেছি, এটা একটা আতঙ্কের নাম উক্ত এলাকাতে। এবং উক্ত মামলাগুলোতে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সে ইতিপূর্বে গ্রেফতারও হয়েছে এবং জামিনে সে বের হয়ে পুনরায় সে আবারও সেম জিনিসগুলো সে শুরু করত। সে ইতিপূর্বে সে নিয়মিত কোর্টে হাজিরা দিয়েছে, কিন্তু শাল্লা থানা এলাকায় ট্রিপল মার্ডারের পরে সে তার ফেরারি জীবনটা শুরু করে এবং সে পলাতক থাকে। 2016 সালে সে রাজধানীতে এসে ছদ্মনামে সে তার পলাতক জীবন শুরু করে। শুরুতে সে তার বাসস্থান চেঞ্জ করত, সে তার পেশা চেঞ্জ করত এবং সে সঙ্গত কারণেই সে তার পরিচয়টা সবসময় সে গোপন রাখত। জীবিকার তাগিদে সে রাজধানীতে শুরুতে রিক্সা চালকের করে সে জীবিকা নির্বাহ করত। একসময় সে বাসের হেল্পারি করেছে, একসময় সে সিএনজি চালিয়েছে এবং সে বাড্ডা, কেরানীগঞ্জ এবং মিরপুর এলাকায় সে বসবাস করত এবং কোনো একটি জায়গায় সে কখনো 1 মাসের বেশি সে অবস্থান করত না। এক পর্যায়ে যখন তার জীবিকা নির্বাহে তার জন্য কষ্টসাধ্য হয়ে যেত, তখন সে রাজধানীতেই সে একটি ডাকাত চক্র গড়ে তোলে। সে বেশ কিছু বাসায় তার দেয়া তথ্য মতে, স্বীকারোক্ত মতে, সে রাজধানীর বেশ কিছু বাসায় সে ইতিপূর্বে ডাকাতি করেছে। একসময় যখন তার ডাকাত চক্রের অন্য সহযোগীরা যখন গ্রেফতার হয়ে যায়, তখন সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে ডাকাতি পেশাটা ছেড়ে সে তখন মাছের ব্যবসা শুরু করে। 2019 সালে খুনসহ ডাকাতির মামলায় তার যখন যাবজ্জীবন হয়ে যায়, তখন সে ঢাকা ছেড়ে সে কেরানীগঞ্জের একটি ইট ভাটায় ইট শ্রমিকের কাজ শুরু করে এবং তার ওয়াইফও তার সাথে সেই ইট ভাটায় কাজ করত। প্রয়োজন ছাড়া উক্ত খুনি কখনো সহজে বের হতো না। ট্রিপল মার্ডার এবং যাবজ্জীবন যে তার শাস্তি হয়েছে, সেটা থেকে সে রেহাই পাওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য সে তার এই পলাতক বা ফেরারি জীবন শুরু করে। এবং জবানবন্দিতে সে যেটা জানিয়েছে যে সে সবসময় বালিশের নিচে তার সবসময় একটি ছুরি থাকতো, যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে কেউ যদি তাকে গ্রেফতার করতে আসে, যাতে করে
সে প্রাইমারি ডিফেন্স হিসাবে সে এই যে ছুরিটা থাকতো সে এই জন্য বালিশ নিচে রাখতো, যাতে করে সে যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে সে রেহাই পেতে পারে। তো যাই হোক, আমাদের র্যাব 3 কৌশলী ভূমিকায় গতকাল আমরা প্রায় 4 ঘন্টারও অধিক সময় ধরে এই অপারেশন পরিচালনা করে তার লোকেশন ট্রেস করে এবং তার যে আমাদের যে আধুনিক প্রযুক্তি আছে সেই প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সে বিগত 6 বছর যাবৎ আমাদের গ্রেফতারের মাধ্যমে তার এই ফেরারি জীবনের অবসান ঘটেছে। এবং আমরা তাকে গ্রেফতার করার পরে আমরা উক্ত এলাকা থেকে অনেকজনের ফোন আমরা পেয়েছি এবং তারা র্যাবকে এই যে দুর্ধর্ষ ডাকাত যে একটা ওই এলাকার অত্যন্ত ত্রাস এবং একটা স্যাডিস মানসিকতার যে একটা খুনি, তাকে যে আমরা ধরতে পেরে সক্ষম হয়েছি, এই জন্য এলাকাবাসী আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। আমাদের এই যে অপরাধের বিরুদ্ধে র্যাবের যে সাঁড়াশি অভিযান, যে কর্মতৎপরতা কিংবা গোয়েন্দা তৎপরতা তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আপনার সকলকে ধন্যবাদ।